হ্যাঁ, বল। অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, তাই ব্যস্ত হাতেই ধরল পলা। মোবাইলটা কান দিয়ে চেপে ধরে তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিল, সাথে দুটো শুকনো লঙ্কা। তেলের গরমে কালো জিরে আর লঙ্কা দুজনেই প্রতিবাদ করে উঠল। কি করছিস বলতো? এত আওয়াজ? সমুর কথায় পলা বলল, রান্না বসিয়েছি। দীপ খেয়ে বেরোবে তো ৯টা নাগাদ, তাই তাড়াহুড়ো করছি। সেদ্ধ ডালটা ফোড়ন দেওয়া তেলে ঢেলে দিতে দিতেই শুনল সমু বলছে, আজ বিকেলে ভিডিও কলে আসবি তো? সমু আর পলা সেই প্রাইমারি সেকশন থেকে বন্ধু। তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে কাটলেও কলেজ থেকে পুরো আলাদা। কিন্তু বন্ধুতে কোনো খামতি পড়েনি কখনো। মাঝে মাঝেই ভিডিও কল করে কথা বলে দুজনে। কি রে, শুনছিস? সৌম্য বলেই যাচ্ছে, আচ্ছা শোন না রে, দীপ বেরোলেই ফোন করছি তোকে। বলেই ফোন রেখে মাছের ঝোলে মন দিল পলা। ভালো করে ভাজছে কপিগুলো। ঠিক এই অসুবিধাই হয় পলার। বিয়ে হয়ে এসে থেকেই খাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছে ওর। মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল সবই যেন একই রকম স্বাদ। কড়াইতে মশলা দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দেন করুণা দেবী। ৪টা ৫টা সিটি দিয়ে নামিয়ে নিলেন। সবজিগুলো নামিয়ে সেই ঝোলে আধ ভাজা মাছ ছেড়ে দেন। খেতে গিয়ে সবজির মশলার কাঁচা গন্ধ লাগে বলার। কিছুতেই মুখে ওঠে না। ৫ মাস হলো বিয়ে হয়েছে, কবে শেষ পেট ভরে খেয়েছে মনে নেই। বিয়ের পরের মাসেই দীপের জন্মদিন ছিল। সকাল থেকে রান্নাঘরে তোড়জোড়। দীপও অফিস যায়নি সেদিন দুপুরে। রান্নাঘর থেকে আসা গন্ধটাও বেশ সুন্দর, কিন্তু খেতে বসে প্রচণ্ড অসহায়তা হয়েছিল ও। মাংসের ঝোলে পেঁপে আর আলুর খেলা দেখে চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল বলার। ছবি তুলে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল। সবার সারাদিন মজার খোরাক হয়েছিল সেদিন ওটা। শুভ তো লিখেই দিয়েছিল, মাংসের ঝোলে পেঁপে আলু খেলে। আজও ভাবলেও হাসি পায় পলার। কিন্তু সেদিন খুব কান্না পাচ্ছিল। খাওয়া মানুষের জীবনে একটা প্রধান অধ্যায়। আর সেখানে যদি অসুবিধে হয়, তাও আবার নতুন পরিবেশ। কত রাত মুড়ি চানাচুর খেয়ে কাটিয়েছে পলা। বেশ করে কপিগুলো ভাজছেও, লাল লাল রং হয়েছে। এটাই বলতে চাই ও, যে একটু সবজিগুলো ভেজে নিলে কি ক্ষতি। করুণাদেবীর বক্তব্য, তাদের নাকি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আরে ভাই, মুখে সইবে তবে না শরীরে গিয়ে পুষ্টি জমবে। আজ ৩ দিন হলো করুণাদেবী নেই, বোনের বাড়ি গেছেন। শাশুড়ি আর পরের সংসারে শাশুড়ি যখন না থাকে, মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। যবে থেকে শুনেছে পলা যে করুণাদেবী থাকবেন না, সেদিক থেকেই ঠিক করে রেখেছিল কে কি রান্না করে দীপকে খাওয়াবে, নিজে খাবে। উফ, বাঁচবে যেন ও। কতদিন চিংড়ি ভাপা খাইনি, বিরিয়ানি খাইনি, শিম ভর্তা, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন। যদিও কিছু রান্না করতে পারে না পলা। বিয়ের আগের দিনও মা খাইয়ে দিয়েছিল পলাকে। এত রকম কি পারবে চিন্তাই ছিল। কিন্তু রান্নাঘরে ঢুকে দেখল দিব্যিই পাচ্ছে। মা ইউটিউব সাহায্য করেছে। তার থেকেও বড় কথা, পেটের জন্য মানুষ সব করতে পারে, তাই হয়তো পলাও পেরেছিল। ৩ দিন সকাল বিকেল ভালো ভালো রান্না করে খেয়েছে ও। ম্যাগি, মোমো, বিরিয়ানি, লুচি, আলুদম কিচ্ছু বাদ দেয়নি। সব বাড়িতে বানিয়েছিল পলা। ছোট থেকেই দীপের খুব পেটের সমস্যা ছিল, তাই হয়তো অমন রান্নাধারা করুণা দেবীর। সেই জন্য বাইরের কিছু আনায়নি বলা। দীপও খুব ভালোবেসেই খেয়েছিল। কিন্তু কেন যে কাল রাতে ওই কথাটা বলল, যখনই মনে পড়ছে মন খারাপ হয়ে যাচ্ছে বলার। এত শখ করে ভালোবেসে রান্না করে খাওয়ালে যদি এরকম কেউ বলে, বড্ড কষ্ট হয়। একবার ইউটিউব খুলে দেখে নিল পলা। আলু আর কপি দিয়ে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিতে হবে। প্রথম প্রথম রান্না, একটু ভয় তো লাগছেই। আসলে এই রান্নাই দুপুরে এসে খাবেন করুণা দেবী। মাছ সহ ঝোলটা ফুটে উঠতেই পলা দেখল ঝোলের রংটা একদম লাল, কিন্তু লঙ্কার গুঁড়ো দেয়নি সেরকম। ভিডিওতে দেখিয়েছিল ফুটন্ত তেলে চিনি পড়লে এইরকম রং আসে। খুব তেল মশলা তো দেয়নি। এইটুকু করলেই তো পারেন করুণা দেবী, উনি তো সময় দেবেনই না। এতক্ষণে প্রেশার কুকারে 4টে বিকট আওয়াজ বেরিয়ে যেত। পলা একবার মুখ ঘুরিয়ে দেখল প্রেশার কুকারটা বাসনের তাকে নিচে ঝিমোচ্ছে। থাক, আর একটা দিন বিশ্রামে, কাল থেকে আবার শুরু হবে ওর খাটনি। একভাবে খেটে যায় ও। খারাপও লাগে পলার, ভেবেই হাসি পাচ্ছে ওর। ঝোলটা হয়ে এসছে, একটু হাতে নিয়ে খেয়ে দেখল বেশ হয়েছে। কাঁচা গন্ধ লাগছে না তো। দেখার জন্য ঝোলটা আরেকটু নিল পলা হাতে। খেয়ে দেখল না, সেসব গন্ধ নেই, কিন্তু কিছু একটা কম আছে। থাকবে কম, আজ দুপুরেও বেশ ভালো করেই খাবে ও।
আজ অব্দি খেয়ে নিক, কাল থেকে দেখা যাবে। সুমু বলছিল রান্নাঘরের দায়িত্ব নে, না হলে না খেয়ে মরবি। সত্যি দুদিন কি আনন্দে কাটলো। শাশুড়ি মানুষটা ওর খারাপ না, খাওয়া বাদ দিয়ে উনি নির্ঝঞ্ঝাট। কিন্তু খাওয়াটাই যদি বাদ দিয়ে দেয় বাঁচবে কি করে? রান্না হয়েছে? দীপের গলা শুনে পলা হাত ছাড়ালো। সব তৈরি, এখন খালি বেড়ে দেবে। থালাটা টেবিলে দিতেই গুছিয়ে বসলো দীপ। ভাতে থালাটা টেনে নিতে নিতেই বলল, বাড়িতে মুড়ি আছে তো? মা কিন্তু রাস্তায় প্রায় এসে গেছে। দীপ জিজ্ঞেস করতেই অবাক হলো পলা। কেন, মুড়ি খাবে কেন? আমি রুটি করে দেব। কথাটা বলতেই যেন আটকে উঠল দীপ। বলল, দরকার নেই অত খাটার, মা মুড়ি ভালো খাবে। একটু আহত হলো পলা। ভালো খাবি মানে? তার মানে পলার রান্না মুখে তুলতে পারবেন না করুণা দেবী, এইরকমই মনে হচ্ছে শুনে। কাল রাতে তো বলেই দিল দীপ, কাল সকালে একটু হালকা রান্না করো তো, আর এসব ভালো লাগছে না। কথাটা বলার সময় কিন্তু খুব আয়েশ করে বিরিয়ানি খাচ্ছিল দীপ। কে জানে এটা কি ভালোকে ভালো বলতে পারে না। ভীষণ অবাক লাগে বলার। এই 5 মাসে কত কিছু ভালো বলেছে ও, অথচ প্রতি মুহূর্তে সেসবের সাথে মনে মনে লড়াই করেছে। আর ডাল দেব? জিজ্ঞেস করতেই মাথা নাড়ল দীপ। বলল, না না, আর কি আছে দাও। দীপের মুখে যেন তাচ্ছিল্য। মাছের ঝোলটুকু হাতা দিয়ে দিল পলা। দীপ নিজের অজান্তেই বলল, কি রং হয়েছে। কথার মানেটা ভালো না খারাপ বুঝতে পারল না পলা। ভালো ধরে নিই আর একটু ঝোল দিতে দিতে বলল, ঝাল মশলা খুব বেশি কিছু দিইনি, খেয়ে দেখো। দীপ ভাত মেখে মুখে দিচ্ছে আর খাচ্ছে। মাঝে প্রশংসা, আনন্দ বা যে কোনো শব্দই উচ্চারণ করল না। এই কোথায় ভালো বলবে দীপ, বারবার ভেবেও যখন কিছুই বলল না, পলা নিজে থেকেই জিজ্ঞেস করল, ভালো হয়েছে গো মাছের ঝোলটা? দীপ মাথা নাড়িয়ে হুম বলে গ্লাস থেকে জল খেলো বেশ খানিকটা। তারপর গলাটা ঝেড়ে নিয়ে বলল, ভালো, তবে সেই খাঁটি স্বাদটা নেই। বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দীপ। পাতের দিকে তাকালো পলা। বেশ তৃপ্তি করেই গুছিয়ে শেষ করেছে, কিন্তু প্রশংসার বেলায় গোছানো নেই। আমি আসছি, দরজা দিয়ে দাও। দীপ বেরিয়ে যেতেই রাগে ফেটে পড়ছে পলা। দিব্যি খেলো, কিন্তু খাঁটি স্বাদ নেই। কিসের খাঁটি স্বাদ, সেটা কিভাবে আসে? পলা নিজেও তো খেয়ে দেখেছে, একটু অন্যরকম, কিন্তু বেশ ভালো খেতে। আসলে প্রেশার কুকারে সেদ্ধ খাবার খেয়ে অভ্যস্ত যে, তার তো এত স্বাদ খাঁটি লাগবেই না। কান্না পেয়ে যাচ্ছে পলার। কে জানে মানুষ প্রশংসা করতে এত কৃপণ কেন। আর রান্না করবে না পলা, যা পারে করুক, যা পারে খাক। পলা ভাববেও না, দেখবেও না। মায়ের বাড়ি চলে যাবে। কতদিন থাকবে, কবে ফিরবে কিচ্ছু জানে না ও। ও শুধু জানে ও এভাবে আর এ বাড়িতে টিকতে পারবে না। পলা, খেতে আয়। ছায়াদেবীটাকে ফোনটা পাশে রেখে উঠে পড়ল পলা। ঘড়িতে 2:30 বাজে। ওই বাড়িতে এই সময় ভাত ঘুম দিতে যায় পলা আর করুণা দেবী। ঠিক 1:30টায় দুপুরের খাবার সেরে রান্নাঘরের দরজায় শেকল উঠে যায়। আবার 4টেতে চা। তার মাঝে ইচ্ছে করলেও কিছু খাওয়ার উপায় নেই। আর এই বাড়িতে 2:30তেও মায়ের খুন্তির আওয়াজ। এই 5 মাসে যেন ওই নিয়মগুলো খারাপ লাগলেও মেনে নিয়েছে পলা। সব কিছু খুব নিয়মিত। কি রে, আয়, কোন সকালে দুটো মুড়ি খেয়েছিস? এই হলো মা, মায়ের ডাকটাই আলাদা। আজ 5 দিন হলো এই বাড়িতে এসেছে বলা। এসে থেকেই শুধু খাওয়া আর খাওয়া। হরিকাকার আলু কাবলি থেকে সুরুচির মোগলাই, সাথে এটা সেটা তো বানিয়েই যাচ্ছেন ছায়াদেবী। উত্তমবাবু মেয়ে এসছে বলে ব্যাগ ব্যাগ বাজার করছেন, আর ছায়াদেবী রান্না করছেন। এত খেয়ে কাল রাতেই পলা বলেছে মাকে, কাল একটু হালকা কিছু খাবো। মনে বলল দিবিরও এরকমই একদিন চাইতে ছিল। পরপর 3 দিন গুরুপাক খেয়ে একটু হালকা খেতে চেয়েছিল। খুব খারাপ লেগেছিল পলার। আজ মনে হচ্ছে খুব খারাপ কিছু চাইনি সেদিন দীপ, বেকার রাগ করছে ও। এই 5 দিনে দীপ আর করুণা দেবী প্রায় 10-12 বার ফোন করেছে। জিজ্ঞেস করেছেন কবে ফিরে যাবে ও। এই কদিন একবারও মনে আসেনি। আজ হঠাৎ দীপকে নির্দোষ প্রমাণ করতে পেরে শ্বশুরবাড়ির কথা মনে পড়ছে পলার। টেবিলে ডাল, পাঁপড় ভাজা, সাথে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল সাজিয়ে বসে আছেন ছায়াদেবী। এই মেনুটাই সোমবার করেছিল পলা। ছায়াদেবী মুগ ডাল করেছেন, আর পলা করেছিল মসুর, যেটা খেয়ে দীপ বলেছিল খাঁটি স্বাদটা আসেনি। আবার মাথাটা গরম হলো পলার। বাবা অফিসে, তাই মা মেয়েই খেতে বসলো। টুকটাক কথা চলছে, সাথে চলছে খাওয়া দাওয়া। ডাল দিয়ে ভাত শেষ করতেই
মাছের সব থেকে বড় পিসটা তুলে দিলেন ছায়াদেবী পলার পাতে, সাথে মুড়োটাও। এই 5 মাসে করুণাদেবীও বড় মাছটাই দিয়েছেন পলাকে। কিন্তু দিলে কি হবে? কম ভাজা সেদ্ধ মাছ খেয়ে কাকগুলো তো ওর। মায়ের বানানো ঝোলটা মুখে দিতেই মন জুড়িয়ে গেল পলার। কতদিন পর সেই স্বাদ। উফ, অপূর্ব এক স্বাদ আছে মায়ের হাতে। সেদিন এই রান্নাটা তো পলাও করেছিল, কিছু একটা কম ছিল। আজ বুঝতে পারছে পলার সেই কমটা হলো মায়ের হাতের জাদু, যেটা পলা কোনোদিনও আনতে পারবে না। কি রে, এসছি খাঁটি স্বাদ। ছায়াদেবী কপাল নাচিয়ে বলতেই পলা হেসে দিল। প্রথমে মাকে কিচ্ছু বলেনি পলা। কি হয়েছে, কেন চলে এসছে, কিচ্ছু না। মা হয়তো সবটাই বুঝেছিল যে এমনিতেই মেয়ে এতদিন থাকার না। অনেক জিজ্ঞেস করার পর পলা সব বলে দিয়েছিল। কি রে, এসেছে? আবার জিজ্ঞেস করলেন ছায়াদেবী। পলা হেসে বলল, একদম এসছে। কি দিয়েছ এতে? ছায়াদেবী বললেন, অভ্যেস। পলা চোখ তুলে তাকাতেই ছায়াদেবী বললেন, এটা অভ্যেস রে। এই স্বাদটা খেয়েই বড় হয়েছিস তুই। যতই ভালো রান্না খা, কোনোদিনই খাঁটির স্বাদ মনে হবে না, কারণ তোর কাছে খাঁটি স্বাদটা তৈরি হওয়া অভ্যেসের সাথে মিশে গেছে। পলা শুনছে আর দীপের কথা মনে পড়ছে। খারাপ লাগছে একটু একটু। তেমনি দীপেরও। মায়ের বানানো ঝোলটাতেই ও খাঁটি স্বাদ খুঁজে পায়, কারণ ও ওটা খেয়েই বড় হয়েছে। অন্যরকম স্বাদও ওর ভালো লাগতে পারে, কিন্তু খাঁটি নয়। কি সুন্দর বোঝালেন ছায়াদেবী। মনটাও যেন খারাপ লাগছে পলার। ও বাড়ির জন্য কষ্ট হচ্ছে, করুণা দেবীর জন্য। তাও নিজেকে শক্ত করে বলল, তাহলে আমাকে কি ওই সেদ্ধ খেয়েই বাঁচতে হবে? কি করবি তাহলে, থেকে যা এখানে। কথাটা শুনে মনটা আবার খারাপ লাগছে পলার। মেয়েগুলো বোধহয় এভাবেই তৈরি, যেখানে না থাকে সেখানকার জন্যই কষ্ট হয়। ভগবান বোধহয় এইভাবেই তৈরি করেন ওদের। আমাকে বলো তুমি কি মশলা দাও যেটাতে খাঁটি স্বাদ আসবে, সবাই খেয়ে বলবে খাঁটি স্বাদ। পলা মাছের মাথাটা চিবোতে চিবোতে বলল, পারবি না। ওই স্বাদ তুই চেষ্টা করলেও কেউ পাবে না। ওই স্বাদ পাবে তোর ছেলে বা মেয়ে। সেও বড় হয়ে অন্যের রান্না খেয়ে বলবে, ভালো হয়েছে, কিন্তু খাঁটি স্বাদ আসেনি। বলেই হাসছেন ছায়াদেবী, সাথে পলাও। মেয়েকে দেখছেন উনি। আরও কয়েক বছর পর মেয়ের কাছেই খাঁটি স্বাদের সংজ্ঞা বদলে যাবে, উনি জানেন। তখন ও সেদ্ধর মধ্যেই খাঁটি স্বাদ খুঁজে পাবে, আর নিজের রান্নার মধ্যেও সেই স্বাদ মিশিয়ে দেবে। যাই মা, ব্যাগ গুছিয়ে নি, ওকে বলবো আজ ফিরে যাব। পলা টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, তাই ভালো। শাশুড়িকে বলে বরং নিজেরটা নিজে করে নে, মানুষটা তো ভালো। চটজলদি সমাধানে বেশ খুশি মা ও মেয়ে। মানিয়ে নিতে ভালোবাসে মেয়েরা, তাই তো অমন ধারা নিয়ম। যারা মানাতে পারবে না তাদের জীবনে নিয়মও থাকবে না, তখন ওরাও মায়ের খাঁটি স্বাদেই আটকে থাকবে। তবে মেয়ে বলেই পারে বারবার খাঁটি স্বাদ বদলাতে।